আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভেজিটেবল দিয়ে সসেজ রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমার ভিডিওগুলি মেনলি নতুন গৃহিণী, ব্যাচেলার ভাই বোন এবং প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে। তো এই জন্যই আমি খুব সহজে রেসিপিগুলো করার ট্রাই করি অল্প উপকরণে। তো আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি একটু চাকা করে কেটে, আর এখানে সসেসগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু চাকা চাকা করে দেবেন। সসেজের সাথে পেঁয়াজগুলো একটু চাকা চাকা হলেই খেতে ভালো লাগে, মানে জাস্ট 4 টুকরো করে বা 8 টুকরো করে নেব, কুচি করব না। এবার আমি তেলের মধ্যে প্রথমেই পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে জাস্ট 2 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে নেব। এরপর আমি এর মধ্যে সসেসগুলো অ্যাড করব। এসব কালারফুল খাবারগুলো রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, চুলার আঁচটা একদম হাই হিটে রাখবেন। মিডিয়াম টু হাই হিটে রাখলে হবে, একদম হাই হিটের প্রয়োজন নেই। তো এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, আর এর মাঝে যে মশলাগুলো দেবো সেগুলো দেখাচ্ছি। এখানে আমি তিল নিয়েছি, কালো জিরা, লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচ, আর এটা ম্যাগি মশলা নুডলসের সাথে, ম্যাগির যে মশলাগুলো থাকে ছোট ছোট 5 টাকা প্যাকেট, ওই মশলাটা দিয়েছি। যেহেতু সসেজের সাথে আলাদা করে আর কোনো মশলা দেওয়া হয় না, তাই মানে সসেজের সাথে তো এসব কোনো মশলা দেওয়া হয় না, সেক্ষেত্রে আমি একটু ম্যাগি মশলা দিলাম। তো সসগুলোকে একটু ভাজার পরে আমি এবার সবজিগুলো দিয়েছি। আমি আবারও বলছি, সবজিগুলো কালারফুল রাখার জন্য অবশ্যই চুলার আঁচটা হাই হিটে করবেন। এবার আমি সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, এটা দিচ্ছি ওয়েস্টার সস, তাও হাফ টেবিল চামচ পরিমাণ বা 1 চা চামচ পরিমাণ। এখানে টমেটো সস দিয়ে দিয়েছি, এখানে প্রায় 2-3 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি। এটা হচ্ছে ফিশ সস। আপনার হাতের কাছে যদি এসব এক্সট্রা সসগুলো না থাকে সেগুলো স্কিপ করবেন, তাতেও টেস্ট পারফেক্ট আসবে। এটা দিলাম ম্যাগি সস। এবার এটা হচ্ছে বারবিকিউ সস। তো সবগুলো সস দিয়ে এবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর সেম রেসিপিতে কিভাবে পাস্তা রান্না করব সেটার একটা ভিডিও আছে, এটার পাশাপাশি ভিডিওটা আছে, চ্যানেলে গিয়ে দেখে আসার অনুরোধ রইল। আশা করি আমার ভিডিওটি আপনাদেরকে খুব সহজেই বোঝাতে পারছি। আমি আবারও বলছি, হাই হিটে রান্না করবেন এবং যে এক্সট্রা সসগুলো আমি ইউজ করেছি ওগুলো না থাকলে স্কিপ করবেন, তাতেও টেস্ট পারফেক্টলি আসবে, কোনো সমস্যা নেই। আশা করি আমার ভিডিওটি নতুন গৃহিণী, ব্যাচেলার ভাই বোন এবং প্রবাসী ভাই বোনদের খুবই উপকারে আসবে, যারা নতুন রাঁধুনি বিশেষ করে। এই হচ্ছে আমার সসেজের ফাইনাল লুকটা। এবার এটা দিয়ে আমি কিভাবে পাস্তা রান্না করব সেটাও দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।